অনুশ্রীর কোনো রকম কোনো মতামত নেওয়াটাই প্রয়োজন মনে করলো না। এবার অনুশ্রীর বাবা সোজা অনুশ্রীর বিয়ের ফাইনাল করে ফেললো সুদীপের সঙ্গে অনুশ্রীর বাবা। এবার হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা সুদীপদের বাড়ির লোকেরা সকলে চলে আসে এবং আসা মাত্রই যখন কিনা সুদীপের বাবা হঠাৎ করে অনুশ্রীর বাবাকে বলে ওঠে যে দেখ, আমরা হঠাৎ করেই তোদের বাড়িতে এসে হাজির হলাম, তাতে করে নিশ্চয়ই তোদের খুব খারাপ লেগেছে, তোদের নিশ্চয়ই অনেকটা প্রস্তুতি নেওয়ার ছিল, কিন্তু সেই সমস্ত কোনো কিছু হয়তো বা তোদের করে উঠতে পারিসনি। ঠিক সেই মুহূর্তে অনুশ্রী পিসিমণি যখন বলতে থাকে যে সে আর বলতে, আমাদের ঘটা করে কিছুটা আয়োজন করার তো একটু হলেও সময় দেওয়ার প্রয়োজন ছিল। দাদা জানেনই তো যে অনুশ্রীর মা নেই এবং মায়ের অনুপস্থিতিতে আমি পিসিমণি হিসেবে ওর মায়ের জায়গায় আছি এবং সেই হিসেবে আমারও তো কিছু শখ আহ্লাদ আছে। যেমন ভাইজির জন্য যখন কিনা আমার ভাইজিকে প্রথম কেউ দেখতে আসবে, তখন আমি এই আয়োজন করবো, এই আয়োজন করবো, সেই সমস্ত কোনো কিছুতে আমি করে উঠতে পারলাম না। এই স্বল্প সময়ের মধ্যে যতটুকু পেরেছি সেটাই আসলে অনেক আমার জন্য। ঠিক সেই মুহূর্তেই যখন কিনা সুদীপের বাবা বলতে থাকে যে আমরা তো এই সমস্ত কোনো কিছু নেওয়ার জন্য আসিনি বা দেখবারও জন্য আসিনি, আমরা রীতিমতো এসেছি সুদীপের জন্য, আপনাদের বাড়ির মেয়েটাকে আমাদের ঘরে লক্ষ্মী করে নিয়ে যাওয়ার জন্য। এবং জানেন তো, আমার সুদীপটা ছোটোবেলা থেকে আমার মুখ থেকে আমাদের বন্ধুত্বের এত গল্প শুনেছে, তার পরবর্তীতে আমার ছেলে যখন এক পর্যায়ে নিজের মুখ থেকেই বলেছে যে বাবা, তোমার যখন এতটাই শখ যে না, তাহলে আমি অভিমন্যু আঙ্কেলের মেয়েকেই বিয়ে করব, আমার জীবনসঙ্গী হিসেবে তোমার ঘরে লক্ষ্মী করে আমি অভিমন্যু আঙ্কেলের মেয়েকেই আনবো। তারপর মুহূর্তে আমি আর এক মুহূর্ত সময় লস না করে আমি যত শীঘ্রই সম্ভব আমি এখানে পৌঁছানোর ব্যবস্থা করেছি এবং তোকে কোনো কিছু জানানো আর আমি প্রয়োজন বলে মনে করিনি, কারণ আমার মনে হয়েছে যে না, আমাদের বন্ধুত্বের সম্পর্ক থেকে আমি তোর মেয়ের উপর অধিকার এমনিতেই ফলাতে পারি। ঠিক সেই মুহূর্তে অনুশ্রীর বাবাকে যখন কিনা সুদীপের বাবা বলতে থাকে যে দেখ, সব কিছুই ঠিকঠাক যদি থাকে এবং তোর যদি এই বিষয়ে কোনো রকম কোনো আপত্তি না থাকে, তাহলে আমি আর দেরি করতে চাই না, আমি যত শীঘ্রই সম্ভব ওদের টাকা ত্যাগ করে দিতে চাই। ঠিক সেই মুহূর্তে অনুশ্রীর বাবা যখন অনুশ্রীর কোনো রকম কোনো মতামত নেওয়া প্রয়োজন মনে না করে যখন কিনা বলতে থাকে যে দেখ, এটা তো আমাদের ভাগ্য যে এরকম একটা বড় বাড়ির ছেলের সম্বন্ধ এসেছে আমার মেয়ের জন্য এবং সেই জায়গায় আমরা আগে থেকেই ভালো বন্ধু এবং এবার যদি আমাদের ছেলে মেয়েরও এই সম্পর্কে জড়িয়ে যায়, তাহলে তো আর কথাই নেই, সোনায় সোহাগা আমিও অনুশ্রীকে তোর ছেলের হাতে তুলে দিয়ে নিশ্চিন্ত হতে পারবো। এবং আমার দীর্ঘ বিশ্বাস যে অনুশ্রীর কোনো রকম কোনো এই বিষয়ে আপত্তি থাকবে না, কারণ অনুশ্রীর ব্যক্তিগত নিজের কোনো রকম কোনো পছন্দ নেই, আমরা যেটা ঠিক করে দেবো সেটাই ও মাথা পেতে মেনে নেবে। অন্যদিকে হঠাৎ করে সেই মুহূর্তে যখন তিনি ঈশান বলে ওঠে যে কিন্তু তার শর্ত কাকাবাবু যার বিয়ে তাকে অন্তত একবার জিজ্ঞেস করাটা আপনার প্রয়োজন বলে মনে করা উচিত ছিল না, আপনি হঠাৎ করে তার হয়ে যে কথা দিয়ে দিলেন, কিন্তু সেই কথা যদি আপনি রাখতে না পারেন তখন কী হবে। ঠিক সেই মুহূর্তে অনুশ্রীর বাবা যখন কিনা চটে গিয়ে ঈশানকে বলতে থাকে যে ভ্যাবলা, তুমি ভ্যাবলার মতন করে চুপ করে থাকতে পারো না, তুমি সব বিষয়ে কেন নাক গলা বলো তো, তুমি তো আমাদের পরিবারের কেউ না, তাহলে তুমি এরকম চ্যাটাস ট্যাটাস করা কেন বলছো বলো, তোমার কথাগুলো কিন্তু আমি এইখানে একদম বরদাস্ত করবো না, চুপ করে থাকো, যদি চুপ করে না থাকতে পারো তাহলে আমাকে বলো, ঘাড় ধাক্কা দিয়ে আমি বাড়ি থেকে তোমাকে বার করে দিচ্ছি। ঠিক সেই মুহূর্তে ঈশান যখন এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে সেখান থেকে সরে যায়, অন্যদিকে অনুশ্রী অঝরে কাঁদতে থাকে। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করো।